আল্লাহ আপনি তাকায় দেখেন রে আল্লাহ, তোমার যুবকরা আল্লাহ আল্লাহ বলিয়া চিল্লায়, আল্লাহ যুবকদেরকে মাফ করিয়া দাও। ময়দানের দিকে তাকায় দেখো রে আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ কার মা নাই, কার বাবা ও নাই। আজকের উসিলা করে আল্লাহ প্রত্যেকটা বাপ মার অন্ধকার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ আজীবনের জন্য মাফ করিয়া দাও। বলেন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ এই মাদ্রাসা এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা দান সদকা করছে প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ দান করতে গিয়া কত মানুষ অত্র এলাকার মধ্য থেকে চিরবিদায় নিয়া ওই কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকটা অন্ধকার কবরে আযাব মাফ করিয়ে দাও। বলেন আমিন। আল্লাহ পাক বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন বান্দা, নেককার বান্দা, যারা আল্লাহর রাস্তায় চলনেওয়ালা বান্দা। হয়তো আমরা আল্লাহর রাস্তায় কারা চলনেওয়ালা, এই রাস্তা আমরা অনেকে বুঝি না, অনেকে কোরআন পড়তে জানি না, অনেকে হাদিস পড়তে জানি না, অনেকে সূরা সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানি না। আছে না নাই? আছে না নাই? সূরা তাশাহুদ পড়তে জানি না। তুমি আর আমি অনেক সময় সানা পড়তে জানি না। জানাজার নামাজে যাওয়া হয় এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এখনো পর্যন্ত তুমি আর আমি মুসলমান। বাবার জানাজা পড়াবে, অথচ বাবার জানাজা পড়ানোর হক কে? কথা বলেন কে? বাবার জানাজা, বাবা যদি মারা যায় হক হলো একমাত্র কে? প্রথম হক আমার সন্তান আমার জানাজা পড়াবে। আমার সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, তুমি আর আমি কি টাকা দিয়া হুজুর আনলাম, ভাড়া করিয়া হুজুর আনলাম, তোমার জন্য আমি ভালো করে কান্নাকাটি করব না, তোমার জন্য আমি কি করব না, আদর করিয়া সূরাটা ভালো সেই শুদ্ধভাবে পড়ব না। সানা সুবহানাকাল্লাহুম্মা শেষ। আল্লাহ আমরা যদি তোমার আমার সন্তানরা জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজের মধ্যে প্রত্যেকটা হরফ পড়বে আর চোখ দিয়া পানি পড়বে, প্রত্যেকটা বার পানি পড়বে, পড়তে বার চোখ দিয়া পানির ফোঁটা পড়বে। ওয়াও ফেরেশতারা আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে বলবে, ও ফেরেশতা ওই ব্যাপারী বাড়ি অমুক জায়গার মধ্যে অমুক আল্লাহর বান্দা মারা গেল, ওর সন্তান জানাজা পড়ায়, যাও 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 বাবার জন্য চোখ দিয়া পানি পড়বে। ওর বাপে কি আযাব হবে না? বাঁচবে না আযাব হবে না? কবরের মধ্যে কোন অবস্থার মধ্যে বাবা হবে? এই জন্য সন্তান টেনশন, এই জন্য সন্তান টেনশন করে আর জানাজার নামাজ গুলো পড়ায়, জানাজার নামাজ পড়ায়। ওই আল্লাহু আকবার ওই জানাজা নামাজ পড়ায় আর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ কেমন জানি বলে, আল্লাহ তোমার হাতের মধ্যে, তোমার কুদরতি হাতের মধ্যে আমার বাবাকে রাখলাম, আমার মাকে রাইখা দিলাম। আল্লাহ তুমি ওর কবরটাকে, আমার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। তোমার কাছে আমি অন্যায় করলাম রে দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। আসল উচিত ছিল কি তোমাকে আমাকে কামড়ানো। ও ব্যাপারী বাড়ি মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আব্দুল মাগো, ভালো করে শুনে নাও, ভালো করে রেকর্ড করে নাও। হয়তো আগামী বছর আমি এবছর বলে যাই, হয়তো আগামী আমরা এখানে এবছর যারা আছি আগামী বছর খুঁজলে দেখা যাবে অনেক আল্লাহর বান্দারা আর এই মাঠে থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলে, ও বান্দা ইনিয়া তুমি আর আমি দুনিয়ার জমিন থেকে রওনা দিলাম রে আল্লাহর বান্দা। আল্লাহ পাক
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে لا يزال استقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله পাক রব্বুল আলামিন বলে ও ব্যাপারী বাড়ি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ও বিরুদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তর মাগো মনের কানটা লাগায়া শোনো মা। আজকে আমার এলাকায় একজন মা দুনিয়ার জমিন থেকে মোহাম্মদ কাঞ্চন সর্দার বিবি সাহেব আজকে দুনিয়ার মায়া মোহাম্মদ সাইরা অন্ধকার কবরে চলে গেল, আর কোনদিন আসবে না। এমন একটা দিন আসবে মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে যাবে অমুক আল্লাহর বান্দা আর নাই নাই নাই, আর কোনদিন আসবে না। কিসের বাবা টাকা, কিসের জমিদারি, কিসের অহংকারী, চক্ষু দুইটা বন্ধ করিয়া তাকায় দেখো আসলে ডাইনে তোমার কেউ নাই, বামে কেউ নাই। আজকে যেই সন্তানের জন্য তুমি আমি সারাদিন রাত্র কামাই করিয়া খাওয়াবার জন্য পাগল, আজকে তোমার সন্তানের জন্য তুমি পাগল। স্ত্রীকে ভালো খাওয়াবার জন্য হালালকে হালাল মনে করলা না, তোমার সন্তানকে হালাল খাওয়াবা ভালো খাওয়াবার জন্য হালালকে হালাল মনে করলা না, হারামকে হারাম মনে করলা না। ও আল্লাহর বান্দা ও পর্দার অন্তর মাগো হাতে পায়ে করিয়া বলিয়া যাই, তোমাকে ঘরে উঠাবার জন্য যখন তুমি স্বামীর ঘরের মধ্যে আসলা তোমাকে কত মানুষ মিষ্টান্ন করাইল, তোমাকে দেখার জন্য কত মানুষ আসলো, ওই মানুষগুলোকে তোমাকে কত শরবত খাওয়াইল। আজকে তুমি যদি মারা যাও তোমাকে পিছনের দরওয়াজা দেওয়া 3টা না 5টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া জীবনের তোরে এমন ঘরের মধ্যে নিয়ে রাইগালে যেই জায়গার মধ্যে দিনের বেলা যাইতে তোমার আমার ভয় হয়, ওই ঘরের মধ্যে দিনের বেলা যাইতে তোমার আমার ভয় হয়। ওই জঙ্গলের মধ্যে এত ঠান্ডার মধ্যে তুমি আর আমি থাকি ঘরের মধ্যে, এরপর কি লাগে? ভয় লাগে রে বান্দা। ও পর্দার অন্তর মা গো, ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, ও বিরুদ্ধ বাবাজিরা, ভালো করে মনের কানটা লাগায় শোনো। এরপর তোমার আমার ঘরের মধ্যে একা থাকতে কেমন জানি ভয় হয়। ওই বাগানে নিয়ে যাইবে তোমার আমার একা থাকতে, ওখানে কেমনে থাকব? ঘরের ভিতরে এই রজনীর মধ্যে তুমি আর আমি 3টা 5টা 4টা কম্বল নিচে হলো তো সব, এরপর থাকতে কেমন যাই ঠান্ডা। এরপর মাহফিলে ঠান্ডার কারণে আসতে পারো না। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কেন এত বড় একটা আলোচনার মজমা, এরপর তুমি আসলা না কেন? বলা হয় হুজুর এত প্রচন্ড ঠান্ডার কারণে মাহফিল হয়তো আসতে পারি নাই। তোমাকে আমাকে আজকে যদি আমার মৌত হয়ে যায়, ও ব্যাপারী বাড়ি মুসলমান আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার আমার মৌতটা যদি আজকে হইয়া যায়, তোমাকে আমাকে ওই বাগান নেওয়ার জন্য গরম পানি দিয়ে গোসল বানাইয়া, ঠান্ডা পানি দিয়ে গোসল বানাইয়া তোমাকে আমাকে ওই বাগানের দিকে নিয়ে যাইবে, যেখানে নাই জানালা নাই, যেখানে কোনো কপাট নাই, তোষক নাই, বিছানা নাই,
কত যুবক আজকে দিনের মধ্যে কবরে ঘুমায় গেল, কোনদিন কল্পনাও করতে পারে না এত তাড়াতাড়ি কেমনে দুনিয়ার জমিন মায়া মোহাব্বত সারিয়া কেমনে এত তাড়াতাড়ি কবরে চইলা যাইবে, কোনদিন কল্পনা করতে পারে না। ও ব্যাপারী বাড়ি মুসলমান ইমানদার আল্লাহর বান্দা ও যুবক, মনটাকে ভালো করিয়া তৈরি করিয়া মাওলার কবরে যাও। দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি একবার তুমি ফেল করিয়া যাও, দ্বিতীয়বার আবার ওই পরীক্ষা দিয়া আবার পাশ করার আশা করা যায়। আখিরাতের 5টা মামলার মধ্যে একটা মামলা হলো মৌতের মামলা। মৌতের মামলার মধ্যে যদি কোন খোদা না খাস্তা যদি বেঈমান বানাইয়া, বেঈমান যদি আল্লাহকে নারাজ করিয়া ওই কবরে যাও, ওই কবরে কোন দলের পরিচয় থাকবে না, ওই কবরে কোন দলের পরিচয় থাকবে না। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগিয়ে গেলে মানুষ বিভিন্ন জায়গা থেকে দৌড় মাইরে এসে তোমাকে আমাকে ধরার জন্য, আগুন নিভাবার জন্য কত সহযোগিতা করবে, কত সহযোগিতা বা চেষ্টা করি আগুন নিভায়। ওই জাহান্নামের ওই কবরের মধ্যে খোদা না খাস্তা একবার যদি এই 5টা মামলার মধ্যে প্রথম ঘাটির মধ্যে যদি তুমি আর আমি ফেল করিয়া বসো, আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু হাজিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু মাওজুদিন আল্লাহু মাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, সবাই বলেন ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমাকে খুঁজে আমি পাইলাম না, তোমাকে খুঁজে আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের মাহফিলে করলাম বিছানা, কোরআনের মাহফিলে করলাম বিছানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। চরমনাইর মাহফিলে করলাম বিছানা, তোমাকে
খেফা ইবার আসে ব্যাপারী বাড়ির ময়দানে করলাম বিছানা ব্যাপারী বাড়ির ময়দানে করলাম বিছানা আল্লাহ এ আল্লাহ পাকের বান্দা ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তর মাগো এই জন্য মনটাকে ভালো করিয়া তৈরি করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে তুমি আর আমি যে কবরে প্রথম গাড়ির মধ্যে যদি সর্বপ্রথম গাড়ির মধ্যে যদি কবরের মধ্যে যদি বলা হয় মান রব্বুকা তোমার রবের পরিচয় দাও রবের পরিচয় দাও এই রবের পরিচয় দিতে গিয়া যদি তুমি আর আমি ফেল করি তাহলে তোমার আমার কবরের মধ্যে তোমার আমার নেতা যাইবে না তোমার আমার মেহমানিয়ার চেয়ারম্যান আমার কবরে যাইবে না তোমার আমার বিবি সাহেব আমার কবরে কেউ যাইবে না তোমার আমার মা কবরে যাইবে না তোমার আমার বন্ধু কবরে যাইবে না তোমার আমার সাথী বর্গ কেউ কবরে যাবে না তোমার আমার এমপি সাহেব কবরে যাবে না মন্ত্রী সাহেব কবরে যাইবে না তোমার আমার পরিচয় নিয়ে যদি আল্লাহর পরিচয় নিয়ে যদি ওই কবরে যাইতে পারো রবের পরিচয় নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে যদি যাইতে পারো রবের পরিচয় নিয়ে যদি কবরের জমিনে যাইতে পারো তোমার আমার জন্য শান্তির ফয়সালা হবে আর যদি রবের পরিচয় না নিয়ে ওই কবরে যাও ও ব্যাপারী বাড়ি মুসলমানরা হাত পায়ে ধরিয়া বলি যদি বলো হুজুর আমার পায়ে আইসা ধরেন এরপর আমি ভালো হব আপনার পায়ে আমি ধরতে রাজি এরপর ফেরো আর গুনাহ করিও না কত ব্যক্তির শাসন দেখলাম কত জীবনে কত ব্যক্তির শাসন দেখলাম কত দলের পিছনে তুমি আর আমি ঘোরাফেরা করলাম রে ভাই কোন দল তোমাকে আমাকে ধরিয়া রাখতে পারে নাই বাবা কত দলের পিছনে চলল আজকে আমার বাবা কই ওই গুরুস্থানের মাঝখানে ঘুমায় গেল বাবাকে রাখতে দল পারে নাই ফেরাউন এত অত্যাচার করছে অত্যাচার করার পরে কত মানুষ কত দোয়া করছে আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে এই জালেম স্বৈরাচারের জন্য কত মানুষ কত ওলামায়ে গ্রামের চোখ দিয়া পানি বাইর হইল কত ওলামায়ে গ্রাম থেকে রাতে তাহাজ্জুদের সময় যেখানে মকবুল দোয়া কবুল হয় ওই সময় কত ওলামায়ে গ্রামের চক্ষু পানি জ্বলল কত হক্কানি পীর মাশায়েখরা কত দোয়া করলো জালেমের জন্য কত দোয়া করলো আজকে আল্লাহ তাকে খেদাবার মতো কোনো শক্তি বা কোনো পাওয়ার কোনো মানুষ বের করতে পারে নাই পারছেনি কথা বলেন কোনো ব্যক্তি কোনো খাদাবার কোনো কি করে নাই কোনো পাওয়ার পায় নাই কোনো সুযোগ পায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে ও জালেম যখন কোনো বান্দা অতিরিক্ত জালেমগিরি করতে করতে যখন কোনো মাত্রা ছড়ায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা আমি বলবো কোন হয়ে যাও ওই এক সেকেন্ডের মধ্যে তোমাকে পালাবার রাস্তা খুঁজিয়া পাইবা না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা ও ব্যাপারী বাড়ি মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে এই জন্য বলতেছিলাম কোনো পরিচয় দলের কোনো পরিচয় নাই কাহারও কোনো পরিচয় কবরে থাকবে না একমাত্র পরিচয় কার চিল্লায় বলো ব্যাপারী বাড়ি মুসলমান ওই কবরে পরিচয় হবে একমাত্র আমার মাওলার কার একমাত্র আমার রবের পরিচয় আল্লাহর পরিচয় নিয়ে ওই কবরে যাও ওই
কবরে রবের পরিচয় নিয়ে যেতে যদি পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা, তোমার প্রতিপালকের নাম কি, এটা ঠিকঠাক করে যাওয়া লাগবে কোন জায়গা থেকে? দুনিয়ার জমিন থেকে এই রবের পরিচয় নিয়ে কবরে যাওয়া লাগবে। আজকে যদি রবের পরিচয় নিয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের জমিনে প্রশ্ন করলেই বলবো রব্বি আল্লাহ মান রব্বুকা। যদি বলা হয় রব্বি আল্লাহ, আমার প্রতিপালকের নাম কি? কথা বলেন নাম কি? চিল্লায় বলেন নাম কি? আল্লাহ। যদি আল্লাহর লগে পরিচয় না থাকে কবরে গেলে দিতে পারবেন নি? পারবেন? কেউ পারবেন? পারবেন? পরিচয় নেওয়া লাগবে কার? ছেলে আপনার কবরে যাবে, মেয়ে আপনার কবরে যাবে, আমার ভাই আমার কবরে যাবে, আমার বিবি সব আমার কবরে যাবে না। আমার টাকার হিসাব আমারই দেওয়া লাগবে। না হক ভাবে টাকা উপার্জন করেছেন, অন্যের জমি দখল করেছেন, হিসাব দিবে কে? কে দিবে? টাকার হিসাব দেব কে? টাকার হিসাব আপনার, অন্যের জমির হিসাবও আপনার। খেয়েছেন আপনি, না হক ভাবে আপনার হিসাব আপনার দিতে হবে। আপনার সন্তান আপনার কবরে হিসাব দিবে না, রবের পরিচয়ের হিসাব দিবে না, দ্বীনিয়াল ইসলামের হিসাব আপনার ছেলে আপনার জন্য দিবে না। আপনার হিসাব আপনি, আপনার সবকিছুর হিসাব আপনার কাছে। ওই কবরের মধ্যে কি করে, দুনিয়ায় কি করেছেন, এগুলোর হিসাব কিন্তু আপনার কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক এই জন্যই বলে, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। হয়তো আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা বসবেন না ভাগবেন? বসবেন না ভাগবেন? আল্লাহ পাক, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। আসতে না জোরে হবে, সওয়াব বুঝে আসবে না। একটা ফায়দা বলি, এরপরে আলোচনার দিকে যাই। এক আল্লাহর বান্দারা রাস্তা দিয়া যাইতেছে, কবরের মধ্য থেকে শুনে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন ধরে নেন ওই কবরের পাশ দিয়া এক আল্লাহর বান্দা যায়। অনেক সময় আশ্চর্য কিছু যদি কেউ শোনে, ওর সাথে সাথে কোনো ব্যক্তি অনাহাসে বলে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কিনা? ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে আল্লাহু আকবার বলতেছে। এখন আশ্চর্য হইয়া যে কবরের মধ্য থেকে আল্লাহু আকবার আওয়াজ পাওয়া যায়, এই কথা শুনিয়া ওই আল্লাহর বান্দাও বলছে কি আল্লাহু আকবার। কবরের মধ্যে যদি কেউ আওয়াজ শুনেন তাহলে বলেন না আল্লাহু আকবার। এখন ওই আল্লাহর বান্দা ধরে নেন, ওই আল্লাহর বান্দা কি বলছে? রাস্তা দিয়া হেঁটে যায়, ওই আল্লাহর বান্দা বলছে আল্লাহু আকবার। কবরওয়ালা ডাক দিয়া বলে, ও ভাই, ও আমার পথিক ভাই, আপনি যে এখান দিয়া আল্লাহু আকবার একবার বললেন, আর আমি কবরের মধ্যে 500 বছর পর্যন্ত এভাবে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলতেছি। কয়শো বছর? মনে রাখেন, কয়শো বছর? একবার বলছে কে? দুনিয়ার পথিক। মনে রাখা লাগবে ওয়াজ। দুনিয়ার পথিক বলছে কয়বার? একবার। আর ওই কবরের মধ্যে কয়বার? 500 বার কবরের মধ্যে বসে বসে আল্লাহু আকবার আওয়াজ দেয়। আর পথিক ওই আশ্চর্য হইয়া যে কবরের মধ্যে আওয়াজ দেয়, আমিও বললাম আল্লাহু আকবার। ওই কবরওয়ালা ডাক দিয়া বলে, ও পথিক ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে 500 বছর পর্যন্ত আমি আল্লাহু আকবার বলতেছি, এই আমার সওয়াবটা আমার এটা নিয়ে যাও। আর তুমি যে একবার দুনিয়াতে বসে বসে বা দাঁড়াইয়া হাইটা হাইটা যে আল্লাহু আকবার একবার বলবা, এই একবার সব আমাকে দিয়া দাও।
সুবহানাল্লাহর আওয়াজ তো হইল না। আস্তে আল্লাহ বলেন মুসলমানি বুয়াদ গরদন হাদান ইনানে খুতবা দস্তে খাজাদান মুসলমানি বুয়াদ গরদন হাদান ইনানে খুতবা দস্তে খাজাদান করবা সুরাত আদবি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিকসাবুদে আল্লাহ আল্লাহ ইজশিরি নিস্তনাম শিরে শক্কর মিগুনাদ জানাম তামাম আল্লাহ আল্লাহ ইজশিরি নিস্তনাম শিরে শক্কর মিগুনাদ জানাম তামাম আল্লাহ পাক বলিয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, কৃষি কাজ যে করে তার কাছে কৃষি কাজ শিখতে হয়, ঠিক না? ঠিক। কৃষি কাজ যে করে আগুন বাড়বে না কেন শিখা যায় না? আবার ইট বানানো শিখা লাগে, আবার আগুন মিস্ত্রি কাজ শিখা লাগে, আবার কি পূজাইমা দেওয়া কাজ শিখা লাগে, এরকম সমস্ত সেক্টরে কাজ শিখা লাগে। কৃষি যদি ধান নিরাইতে হয়, ধান যদি কোবাইতে হয়, এগুলো কি শিখা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ও ব্যাপারী বাড়ি মুসলমান আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের গোলাম, ভালো করিয়া শোনো। আমার আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলছে ঈমানদারেরা, আপনাদেরকে বলছে ঈমানদারেরা। আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি ঈমানদার? আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকিল্লাহ, ও বান্দা আল্লাহ পাককে ভয় করো। কাকে ভয় করতে হবে? আওয়াজ দিয়া বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও বান্দা দুনিয়ার মধ্যে যাহা কিছু করো না কেন ভয় করো কাকে? দুনিয়ার কোন নেতাকে ভয় করিয়া লাভ নাই, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীকে ভয় করিয়া লাভ নাই, দুনিয়ার কোন এমপি কে ভয় করিয়া লাভ নাই। এমপি কে বানাইছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন আজকে দিয়েছি আপনাদের ভালো করে। প্রধানমন্ত্রীকে বানাইছেন কে? এমপি সাহেবকে বানাইছেন কে? চেয়ারম্যানকে বানাইছেন কে? চেয়ারম্যানকে যদি আমার আল্লাহ বানাইতে পারেন, মেম্বারকে যদি আমার আল্লাহ বানাইতে পারেন, এমপি সাহেবকে যদি আমার আল্লাহ বানাইতে পারেন, মন্ত্রী সাহেবকে যদি আমার আল্লাহ বানাইতে পারেন, যদি চেয়ারম্যানের কাছে আপনি যান, সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যান, কিসের ইউনিয়নের চেয়ারম্যান, তাকে কত ভয়, তার সামনে কত নরম হয়ে বসে। স্যার কব না, মাস্টার কব না, কি বলবো, চেয়ারম্যান সাহেব বলবো। কোনটা বললে চেয়ারম্যান সাহেব সন্তুষ্ট হয়, ওই ভাষা আমরা খুঁজতে থাকি, ঠিক না? ঠিক। ওসি স্যার আমাদের টাকা দিয়া ওসি কিনা? কথা বলেন না কেন? আমাদের টাকা দিয়া পুলিশ কিনা? আমাদের টাকা দিয়া বুলেট কিনা? আমাদের টাকা দিয়া কি কিনা? আমাদের টাকা দিয়া কি করা হয়? সব বন্ধু কিনা আমাদের টাকা দিয়া, সব আমাদের কৃষি লোকের কামাই টাকা। আমাদের টাকার খাজনার ব্যাট খায় কে? সরকার। কথা বলেন এই বাবুল ভাই দেখছো প্যান্ডেলটা ভালো করে করতে বেশি, এই আবার দিস আল্লাহ কবুল করে বলেন আমিন। আজকের ওয়াজে বাউল ভাই সভাপতি যাইতে পারে, হাদিয়া বানায় দিবেন, দিয়ে ভালো করে সাজাই। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবকে বানাইছেন আল্লাহ। চেয়ারম্যান সাহেবকে যদি যাই, যাওয়ার পরে কি বলি,
কোন কথা বলিয়া যদি আমি ভাষাটা ভালো করিয়া বলি হয়তো আমার কথা সন্তুষ্ট হবে। চেয়ারম্যানকে বানাইছেন আল্লাহ, মন্ত্রীকে বানাইছেন আমার আল্লাহ, এমপি কে বানাইছেন আমার আল্লাহ, প্রধানমন্ত্রীকে বানাইছেন আল্লাহ। তার সামনে কত অনুনয় বিনয় করিয়া কথা বলা হয়। যদি আমি ওসির সামনে যাওয়া হয়, ওসি কোন কথা বললে বেজার হয়ে যায় এটা বলা যাবে না, কত নরমিয়ত ভাবে কথা বলতে হয়। ইউনূস সাহেব ওনার কাছে যদি যাওয়া হয় তাহলে কোন কথা বললে আমাকে জেলের মধ্যে ঢুকায়া যায় এই কথা বলা যাবে না, ভালো কথা বলতে হবে। কত কষ্ট করিয়া যদি আমি কথা না বলতে পারি আমি অন্যজনকে ওই ইউনূস কাছ থেকে আমি পরামর্শ শোনাবার জন্য অন্য লোককে নিয়ে যাই। ও আল্লাহ পাকের বান্দা, ইউনূসকে বানাইছেন আমার আল্লাহ, প্রধানমন্ত্রীকে বানাইছেন আমার আল্লাহ, জমিদারকে বানাইছেন আমার আল্লাহ, টাকাওয়ালাকে বানাইছেন আমার আল্লাহ, ধর্মের বিরুদ্ধ বাবাজিদেরকে বানাইছেন আমার আল্লাহ, যার কাছে যা মাথা নত করে তাকে বানাইছেন আমার আল্লাহ। তার কাছে যদি যাইয়া যদি এত করুণায় বিনয় করিয়া যদি এত কথা সুন্দরভাবে বলা যায় তাহলে আমার মাওলা কি এর চাইতে ছোট না বড়? আওয়াজ দিয়া বলো ব্যাপারে বারে মুসলমান, আওয়াজ দিয়া বলো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আল্লাহ, ও আল্লাহ আপনি তাকায়া দেখেন আল্লাহ, ব্যাপারে বারে মুসলমানের দিকে তাকায়া দেখেন রে আল্লাহ। আমি আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে আল্লাহ মুসাফিরের মতো যাই, আজকে দোয়া করে গেলাম আল্লাহ এই ব্যাপারে বাড়ি মুসলমানদেরকে তোমার হাতের মধ্যে, তোমার কুদরতি হাতের মধ্যে রাখিয়া গেলাম। প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে গলায় গলায় বাঁধিয়া আল্লাহ সকলকে জান্নাতের কিয়ামতের ময়দানে কাদের উপর কাজ লাগায়া সকলকে জান্নাতের মেহমান বানানো। বলেন আমিন। আরে আস্তে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করা লাগবে না কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আলহামদুলিল্লাহ বলিয়া প্রশংসা করো আমি আল্লাহর। এরপর আর রহমানির রহিম প্রশংসা আল্লাহ আমার মাওলার। ওই অর্থের দিকে তাকায়া বান্দা তুমি কি করো? সূরাগুলো পড়ো। ও বান্দা যদি নামাজের মধ্যে একটু মুতমাইনুল কুলুব বানাইয়া ভালো যদি মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো বান্দা তোর নামাজটা যদি কবুলের মতো কবুল হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে তোকে জান্নাতের মধ্যে, তোকে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় নিব। আর জোয়াজ দিয়া বলেন। এই জন্য আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ও বান্দা তুমি আমাকে ভয় করো। দুনিয়ার মানুষকে ভয় করা লাগবে না, দুনিয়ার মানুষের ভয় করা লাগবে না। ও মানুষ বানাইলাম আমি আল্লাহ পাককে ভয় করো। আমি আল্লাহ পাককে ভয়, আল্লাহ পাকের ভয় তোমার অন্তরের মধ্যে জমা করো। ইত্তাকিল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। একটু আওয়াজ দেখো, মনে আছে নি ওয়াজটা? আল্লাহু আকবার যদি আপনি মনে ইচ্ছায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মনে ইচ্ছায় যদি আপনি কি বলেন আল্লাহু আকবার বলেন, একটা ফায়দার একটা বলিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও तमाम দুনিয়ার জগতের মানুষ ভালো করে বুঝে নাও, ভালো করে রেকর্ড করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়ায় তোমার সওয়াব বুঝে আসবে না, কবরে গেলে বুঝে আসবে, তবে ওটা কোনো কাজ হবে না। ও বান্দা সময় নষ্ট করিও না। ও বান্দা একবার আওয়াজ দিয়া যদি বলতে পারো আল্লাহু আকবার, যদি আওয়াজ দিয়া বলতে পারো বা গোপনে বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ
আজকের উসিলা করে ব্যাপারী বাড়ির মুসলমানের উসিলা করে ও আল্লাহ এই গুরুস্থানের যতগুলো মানুষ ডুবায় প্রত্যেকটা কবর আযাব এই মুহূর্তে মাফ করে দাও। একটু আওয়াজ। আমি একা, আপনারা কত মানুষ, আমারটা অনেক দূরে, আপনারটা এত আওয়াজ অল্প কেন? আওয়াজ দিয়া এরকম বলতেছে রে ফেরেশতা যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ পাক আর ধৈর্য ধারণ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই মাইয়াতকে সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের সব গুনাহকে মাফ করিয়া দিলাম। একটা আওয়াজ দেব, মোহাব্বত দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমাকে খুঁজে আমি পাইলাম না। আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেন। তাহলে কি করতে হবে মনে আছে নাকি? তাহলে কি করতে লাগবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, ডাইরেক্ট ঢুকিয়ে দেব। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা। কি বান্দা? আল্লাহ রাস্তায় চলনে ওয়ালা, যাদের জবানটা পবিত্র হয়ে গেছে, যাদের জবানের মধ্যে কি করে নাই, হারাম ঢুকায় নাই, যারা তার চলার মধ্যে অনেক কি করেছে, আল্লাহকে পরহেজ করে চলাফেরা করেছে, যাদের জবান দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করছে, হাদিস চর্চা করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, যাদের জবানটা পবিত্র, তাদের সঙ্গী হওয়ার জন্য বলছেন কে? কথা বলেন কে? আল্লাহ বলছে। এখন আপনারা চলবেন কিনা? আল্লাহ বলছে চলার জন্য, আপনারা চলবেন কিনা? চলবেন কিনা? আল্লাহ রাস্তায় চললে ও আলা চলতে পারলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। আপনি ঘরের মধ্যে কাজ করবেন, মুরব্বি যদি পরামর্শ না করেন, ঘরের কাজগুলো হতে পারে কি পারে না? ক্ষতি থেকে হেফাজত হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হাসান বসরির নাম শুনছেন? জবরদস্ত একটা আল্লাহর ওলি, বড় একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পথে মধ্যে দেখতেছেন এক আল্লাহর বান্দা। কি বান্দা? এক আল্লাহর বান্দা কি করতেছে? দুনিয়ার আল্লাহ থেকে বিমুখ, দুনিয়ার মধ্যে বসবাস করছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? তার নাম হলো মজুসি। মনে রাখবেন, নাম হলো আল্লাহর ওলির নাম কি? হাসান বসরি, আর ওনার নাম মজুসি। খাদেম দিয়া মজুসিকে ডাক দেওয়া হইলো, মজুসি এদিকে আসো। আসার পরে বলতেছেন, এ মজুসি তুমি বলো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আর তুমি যদি হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে, কথা বলেন, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমাদেরকে খাওয়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, আমাদেরকে পালে আল্লাহ, আমাকে যদি আমার যদি নেট বন্ধ হয়ে যায়, আমার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, চলার কোনো শক্তি আছে? শক্তি আছে?
সবটাই আমার আল্লাহ, সব কিছু ব্যবস্থা করেন আল্লাহ। হাসান বসরি বলে, ও মজুসি, তুমি বলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিবেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বল। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তার স্থান কোন জায়গায়? قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه سبحان الله বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মজুসিকে বলার পরে মজুসি বলতেছেন কি, দেখেন আপনি যে আমাকে বললেন যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমাকে জান্নাতে দিবে আল্লাহ পাক, এর একটা দলিল দেন। সুবহানাল্লাহ কোন? কি দেন? একটা দলিল দিতে হবে। দলিল না দিলে এটা হবে না। আমি একটা কথা বলার দলিল আছে না? আপনি জমিনটা দাবি করলেন, দাবি করলে কি খাওয়া যায়? দলিল লাগবে না? সাক্ষী লাগবে, দলিল লাগবে। যাই হোক, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, মজুসি ও আল্লাহর ওলি, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমাকে জান্নাত দিবেন, এটা আমাকে একটা দলিল দেওয়া লাগবে। আল্লাহু আকবার। দলিল শুনবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি तमाम দুনিয়ার মধ্যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছেন। কোন পীরের হাতে কোন জান্নাতের কোন কি নাই, গ্যারান্টি নাই, আসেনি? কোন পীরের হাতে জান্নাতের কোন সার্টিফিকেট আছে নাকি? কোন মাওলানার কাছে আপনাদের মসজিদের ইমাম সাহেব যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, তিনি যদি বলে আপনাদেরকে জান্নাত দিব তার দলিল লাগবে কিনা? আপনি জান্নাত দিবেন আমাকে দলিল দাও। তার হাতে কোনো জান্নাত আছে নাকি? আমার হাতে কোনো জান্নাত নাই। পীর সাহেব চরমনানির কাছে কোনো জান্নাত নাই। পীর সাহেব উজানির কাছে কোনো জান্নাত নাই। উজানি কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে কোনো জান্নাত নাই। কোনো আল্লাহর ওলির কাছে জান্নাত নাই। উজানি তাহলে হাসান বসরি কিভাবে বলল যে তোমাকে জান্নাত দেওয়া হবে? এটা কিভাবে বললে? হাসান বসরি টেনশন, হাসান বসরি টেনশন। তবে তাদের জবানটা হলো আমার মাওলার সাথে লাগানো। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও খাদেম, যেহেতু আমি বলিয়া ফালাইলাম ওই ব্যক্তিকে জান্নাতে সুসংবাদ দেওয়া হবে, তাকে আমি বললাম, ও খাদেম আমাকে এক লোটা উজুর পানি দাও, আমাকে এক বদনা পানি দাও। আমি হাসান, আমার যোগাযোগ হবে একমাত্র আমার আওলা মাওলার সাথে। আওয়াজ দিয়ে বলেন, কার সাথে হবে? খাদেম এক লোটা পানি আনলো, এক বদনা পানি আনলেন। পানি আনার পরে খাদেমকে বলতেছেন, ও খাদেম তুমি সর। খাদেম পানি দেওয়ার পরে খাদেম ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, তিনি সুন্দর করে উযু বানাইলেন। কি করছেন? উযু বানাইলেন। উযু বানাইয়া খাদেমকে বললেন, খাদেম জায়নামাজ বিছাও। আল্লাহু আকবার বলবেন না? জায়নামাজ বিছাইয়া দিয়েছেন। কি করছেন? জায়নামাজ পশ্চিম দিক ফিরে বিছাইছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার কোন ব্যক্তির কাছে চাবে না, একমাত্র চাওয়া লাগবে কার কাছে? একমাত্র কার কাছে? ও যুবকেরা বলো, কার কাছে? কার কাছে চাইবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এখন পশ্চিম দিকে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার কোন? কয় রাকাত? ওদিকে সময়ও কিন্তু দাঁড়ায় রয়েছে, মনে আছে নাকি? ওই জান্নাকে কি দেন? দলিল দেন। মনে আছে নাকি? দলিল দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মাওলার সাথে 2 রাকাত নামাজ আদায় করতেছে। নামাজ শেষ করার পরে হাসান বসরি বলতেছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে,
জান্নাত তোমাকে দেওয়া হবে। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহু আকবার। হাসান বসরির কথা শুনে আমি গুনাহগারের কথা শ্রবণ করে ওই মজুসি রাজি হয়ে কি করলেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য সে আগ্রহী। তবে দলিল নেওয়ার জন্য আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দা বসে আছে, মজুসি বসে আছে। আল্লাহ কিরকম ভাবে যদি আল্লাহর ওলি মনের মধ্যে এলকা করে দিল, হাসান তোমার কি মনে নাই, তোমার কি মনে নাই? হাসান রসুলের অসংখ্য হাদিস মুবারকের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে তোমার কি স্মরণ নাই? তুমি বলিয়া দাও, বলিয়া দাও। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। কারো কোনো কষ্ট হয়? বন্ধ করে দিব? বন্ধ করব? হাসান এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক জানায়া দেয়, হাসান তুমি বলিয়া দাও, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি আল্লাহ পাক জান্নাত তার জন্য বানাইলাম যে আল্লাহ আল্লাহকে ডাক দিবে 100 বছর পর্যন্ত যদি মূর্তি পূজা করে, এরপরও যদি ওই আল্লাহর বান্দা শেষ মুহূর্তে আইসা, মরণের আগ মুহূর্তে আইসা যদি বলে আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু মাওজুদি আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে। আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানায় দেয়, মওতের আগ মুহূর্ত যদি কোনো আল্লাহর বান্দা জীবনভর গুনাহ 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 করছে, মরণের আগ মুহূর্তে একবার যদি আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, সারা জীবন তোমার আমি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছো, তবে মওতের আগ মুহূর্তে আইসা তুমি যদি বলো আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আর যদি বলে আমার মাওলাই আমার আপন, আমার মাওলা কবরে আমার আপন, মিজানে আমার মাওলা আপন, আমার যে বড় জালেম আর দুনিয়ায় কেউ নাই, আমার তে গুনাহগার বান্দা কেউ নাই, আমার তে নাফরমান কেউ নাই। ও আল্লাহ গুনাহ করেছি, আর কোনদিন গুনাহ করব না, আর গুনাহ কোনদিন, আর 2 বছর গুনাহ করেছি। ও যুবক মন থেকে বলো, জীবনভর গুনাহ করেছি, কত গুনাহ করেছি গোপনে, আছে না নাই? আছে না নাই? জানে কে? দুনিয়ার আমার মা জানে না, আমার গুনার কথা আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার আত্মীয় জানে না, আমার গুনার খবর এত বড় কবিরা গুনাহ করেছি, এত বড় মানুষকে খুন খারাপি করেছি, এত বড় অন্যায় করেছি, কেউ জানে না। ও আল্লাহ পাকের বান্দা, ও ব্যাপারী বাড়ি মুসলমানেরা, তবে জানেন একমাত্র হলেন তিনি কে?
তিনি কে? আমার আল্লাহ জানার পরও তোমাকে আমাকে আমার দুনিয়ার জমিন থেকে বাগায়া দেয় নাই, তারায়া দেয় নাই। এরপরে বলো ও বান্দা, এরপর আমার কাছে তওবা করার মতো তওবা করো। আমি আল্লাহ পাক তওবা করার মতো বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সবাই গুনাহ মাফ করাইতে চান? রাজি আছেন তো ইনশাল্লাহ? চান না যেন আমার বাপ মা মারা গেছে, কবরে ঘুমে আছে, আমার আজকে দোয়ার কারণে, আমার আজকে আল্লাহু আকবারের কারণে আমার বাপ মার কবরে আযাব মাফ হবে না? চান কারা কারা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে যুবক? আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। মনে আছে নেই? মানুষ বানাইছেন কে? মাঝখানে একটা কথা ভুল রয়ে গেছে, মনে আছে নি? সব আল্লাহ বানাইছেন। চেহারা বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। চেহারা দিয়া যখন কোন বানি আদম যখন কি লাগায়, সেজদা লাগায়, তখন আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, আমার বনি আদম বানাবার জন্য নিষেধ করলা। সেজদা যখন লাগায় তখন আল্লাহ পাকের কলিজার টুকরা ঠান্ডা হয়ে যায়। চেহারার মধ্যে অনেকে দাগ, কপালে দাগ, নামাজ পড়তে পড়তে এই দাগগুলো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে বলেন আমিন। মনে আসেনি হাসান? মনে আছে নেই? হ্যাঁ, বুড়া মানুষ একটু সাইড করে দেন। জিকির করেন আর ভিতরে আগান, সামনে আগান, সামনে আগান, জায়গা হয় না। আল্লাহ পাক বড় ব্যবস্থা করে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগান আগান আগান, সামনে আগান, সামনে আগান। কেউ পকেটে হাত দিয়েন না। মর্দে মুজাহিদ যারা, এরা আল্লাহু আকবার আওয়াজ হবে অনেক কি স্পিরিটে। মুসলমান যুবকেরা এখনো বেঁচে থাকলে বাংলার জমিন দখল করবে ইসলাম ওরা, ঠিক না ঠিক? বাংলার জমিন যদি শাসন করতে হয়, আগামী ভবিষ্যৎ যদি বাংলাদেশের মধ্যে যদি কোনো হুকুমত চালু হতে হয়, কোনো তন্ত্র মন্ত্র আর দেখতে চাই না। এই দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যেভাবে পর্দা, যেভাবে বুরকার বিপক্ষে বলেছিল তসলিমা নাসরিন, আল্লাহু আকবারের আওয়াজের কারণে এই তসলিমা সেই বুরকা পরে বাংলার জমিন থেকে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক না? আবার যদি আরেকবার 5 আগস্টের পরে এই দেশের মধ্যে যেরকম স্বৈরাচাররা যে মাথা যারা দিয়েছে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে এই দেশে বুরকা পরে ভাত না খায়া, ভাত পাক করে না খায়া আবার স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ইসলাম বলন্দ করতে চাই সংসদে, রাজি না? রাজি কিনা? তন্ত্রমন্ত্র তো বহুবার দেখলাম, এখন দেখতে চাই কোরআনী শাসন। কারো কোনো ভয় আছে নাকি? আমাদের কোনো ভয় নাই। এরকম কথা সর্ব জায়গায় ইনশাল্লাহ চলবে। যদি কোনো ব্যক্তি যদি এই মসজিদে বসে, এই চারের মধ্যে বসে কোনো আল্লাহর বান্দা, কোনো মৌলবী বা কোনো মাওলানা, কোনো মুফতি সাহেব যদি হক কথা না বলতে পারে, ওর মতো গঙ্গা শয়তান আর দুনিয়াতে কেউ হতে পারে না। কথা ঠিক না? পারে?